নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। তোমাদের স্বাগত আমার ছোট্ট একটি ভিডিওতে। তো রান্না আজকে তো চিন্তা নেই, ভাত করে রেখেছি। তো মেয়েকে বই পড়িয়েছি, তারপরে বই পড়াতেই কাস্টমার ফোন করেছিল। বললাম হ্যাঁ চলে এসো, ঘরের লক্ষ্মী বলো, যে যেটাই কাজ করে সেটা তার কাছে লক্ষ্মীর সিংহ, কারণ ওই থেকেই তার আয়, খাওয়া দাওয়া সব কিছুই বজায় থাকে। তো না করতে আর দেরি করলাম না, তো দোকানের কাজটা শেষ করে রান্নাঘরে চলে এসেছি। ভেবেছিলাম যে বললাম রান্না করাই আছে, অসুবিধে নেই, মেয়েকে পড়াবো, রান্না করবো। কিন্তু মেয়ে বললো ওই খাবে না, কারণ ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছিলাম, ও খাবে না, ওকে ভাত ভেজে দিতে হবে। তো ভাত ভাজা চলে এলাম, ঠিক আছে চলো, ঠান্ডা ভাত খেতে হবে না, ওটাকে একটু সুন্দর করে ভেজে দিই। কিন্তু আমার কর্তামশাই ভাত ভাজা খায় না। তো ওর জন্য কী করলাম, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাতটাকে ভাজবো। তো চিংড়ি মাছটাকে দেওয়ার আগে পেঁয়াজ আলু ভাজাটা একটু তুলে রাখবো, কারণ আমার কর্তামশাই আমার শাশুড়ি মা খাবে। আমার শাশুড়ি মা কোনো দিনই রাত্রে ভাত খায় না, সে গরম হোক ঠান্ডা হোক যাই হোক, উনি মুড়ি খায় আর নালে রুটি খায়। তো একার জন্য বললো বৌমা আমার একার জন্য রুটি করতে হবে না, শুধু আর একটা দুটো রুটি করাও যেন এক্সট্রা, আর বাসি রুটি আমাদের কেউ খাবে না, আমি খাই, শাশুড়ি মা খায়। তো ওনার বয়স হয়ে গেছে, তো উনি এখন আর বাসি জিনিস খেতে চান। তো কী করব, ওই জন্য ভাতটা ভাজলাম। আমার কাছে সেরকম কোনো সবজি ছিল না, আমি ওই আলু পেঁয়াজটাই ভেজেছি। তোমাদের কাছে সবজি থাকলে তোমরা এর মধ্যে বিনস দিতে পারো, গাজর দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো। কিন্তু ওই যে ক্যাপসিকাম দিলে, আমার কাছে শুধু ক্যাপসিকামটা ছিল, কিন্তু ক্যাপসিকামটা দিলে আমার মেয়ে আমাকে আবার বাঁচাবে, তার জন্য ভাবলাম না থাক, পেঁয়াজ আলু চিংড়ি মাছ তো দিচ্ছি, আর চিংড়ি মাছটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে দেবো একটু কিশমিশ আর কাজু। আমি জানি কিশমিশ কাজুটা আমার মেয়ে খাবে না, তুলে দেবে, কিন্তু তবু খেতে বেশ সুন্দর লাগে, টেস্টটাকে আমার জন্যই বিশেষ করে আরও দিলাম, যে ও চিংড়ি মাছটা খাবে, আমি নয় কিশমিশ কাজুটা খাবো। এইভাবে তোমরা কিন্তু ঠান্ডা ভাত হোক বাসি ভাত হোক করে খেয়ে দেখতে পারো, কোনো মশলা লাগে না এবং ঘরে হেলদি। যেহেতু এখানে আমি সবজি দিইনি, কিন্তু ডিম দিলে হতো, কিন্তু চিংড়ি মাছ দিয়েছি, কিশমিশ দিয়েছি, কাজু দিয়েছি, এখানে আরও শীতকালে তো প্রচুর সবজি দেওয়া হয়। তো এটা কিন্তু একটা হেলদি ভালো খাবার, ঘরোয়া রাইস হিসাবেও নিতে পারো, ভাত ভাজা হিসেবে দিতে পারো, তো অনেকে বলে ফ্রাইড রাইস, সেইভাবেও দিতে পারো যদি এখানে অনেক সবজি দেওয়া হতো। আর যেহেতু আমার ভাতটা রেডি, ও বেলার ভাত, তো দেখেছো কত সুন্দর। আর নামাবার আগে একটু জিরে গোলমরিচের গুঁড়োটা দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। আর এটা হচ্ছে আমার কর্তামশাইয়ের জন্য ডিমের অমলেট। উনি ওই যে বললাম, উনি ভাত ভাজা নাও খেতে পারে, কেন খায় না। আমার মেয়ে বলেছে খাওয়াবে, বায়না করলে তো, বাচ্চারা বায়না করলে বাবা মা তো বাধ্য খেতে। তো এইটা হচ্ছে আমার মেয়ের থালি। আর এইটা ওই যে বললাম, একটু সাদা ভাত দিয়ে রেখেছি, ডিমের অমলেট দিয়ে রেখেছি, আলু ভাজা দিয়ে রেখেছি, যেটা খুশি খাবে। আর ওইদিকে বাটিতে দেখো চিংড়ি মাছ গলার ভেন্ডি আলুর তরকারি আছে। নিচে রান্নাঘরে খেতে পারলাম না, বিড়ালটা পটি করে দিয়েছে, তো আমার মেয়ে বললো আমি রান্নাঘরে কিছুতেই খাবো না, উপরে নাও। তো সব খাবার দেখো উপরে বয়ে নিয়ে আসলাম। তো আর কি, ব্লগটি যদি ভালো লাগে একটু কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা।